দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন বরণ মাঝে তোর সুর যেন বাজে, একতারা তুই দেশের কথা বল রে বার বল। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত শিক্ষকবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ, এই মুহূর্তে যারা আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে যুক্ত আছেন সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। শুভ বিকেল। তো আজকে আমি এসেছি সবচেয়ে আলোচিত ও সবচেয়ে জনপ্রিয় পেজ ঘরে বসে শিখির পক্ষ থেকে, আর আপনাদের সাথে থাকবো আমি তানজিন আক্তার নীলা, সহকারী শিক্ষক, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুরা, নরসিংদী। আমি এসেছি আমার প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুদের জন্য বাংলা বিষয় থেকে একটি পাঠ নিয়ে। তাহলে আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বই, খাতা, কলম নিয়ে তৈরি আছো আমার সাথে তোমাদের আজকের ক্লাসটি করার জন্য। কি তোমরা আছো তো? সবাই তৈরি? আমি জানি তোমরা সবাই খুবই আগ্রহের সাথে বসে আছো আমার সাথে তোমাদের আজকের ক্লাসটি করার জন্য। আমি কিন্তু গত সপ্তাহ তোমাদের একটি ক্লাস করেছিলাম, তাই না? বর্ণ নিয়ে একটি ক্লাস করেছিলাম। আজকেও আমি তোমাদের জন্য বর্ণের আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি। তার প্রথমে আমি যারা আমার গত ক্লাসটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে ছিলেন বা আমার ক্লাসটি বা অন্য শিশুদের দেখার সুযোগ করে দিয়েছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি কিন্তু ক্লাসের শুরুতে একদম শুরুতে তোমাদেরকে একটি গান শুনিয়েছি। তোমরা নিশ্চয়ই সবাই খেয়াল করেছো গানটি? বলো তো দেখি, আমি গানের একটি কলিতে একটি বাদ্যযন্ত্রের নাম বলেছি। তোমরা কি খেয়াল করেছো বাদ্যযন্ত্রটির কথা? কি নাম বলেছি? তোমরা কি এই যন্ত্রটা চিনো? বাদ্যযন্ত্র মানে গানের সময় আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি, এই নামটা কি তোমরা চেনো? দেখেছো কখনো? চলো, আমি তোমাদের জন্য একটি নিয়েও এসেছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এটা কি? এটা হচ্ছে একটা একতারা। এটার নাম কি? একতারা। এই একতারাটা কি বাজিয়ে বাজিয়ে গান গাওয়া হয়। এই একতারাতে কি করা হয়? গানের কাজে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো তোমরা? এটা কি? একটা একতারা। তোমাদের অনেকে নিশ্চয়ই তোমরা চেনো একতারাটা, দেখেছো এর আগে, তাই না? অনেকে হয়তো বা নামটা জানো না, কিন্তু দেখেছো। আজকে কি আমরা দেখলাম, সাথে কি নামটাও জেনে নিলাম। এটার নাম কি? একতারা। এটা একটা একতারা। চলো আমি তোমাদেরকে একটা ছবি দেখাই। কেমন? আমরা একটা একতারার ছবিও দেখি। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা? এই যে দেখো, এটা একটা কি? আমরা কি দেখতে পাচ্ছি? একটা একতারার ছবিও দেখতে পাচ্ছি, তাই না? একতারা আমরা কি কাজে ব্যবহার করি? হ্যাঁ, আমি তো শুরুতেই বলেছি একতারা আমরা কি করি? বাজাই, তাই না? গানের সময় আমরা একতারা বাজাই। তাহলে আমরা কি বলবো? একতারা বাজে। সবাই আমার সাথে সাথে দেখো, একতারা বাজে। দেখতে পাচ্ছ তোমরা? এবার তোমরা আমার সাথে সাথে সবাই বলো, একতারা বাজে। আবারও বলো, একতারা বাজে। আবারও, একতারা বাজে। আবারও বলো আমার সাথে সাথে সবাই, একতারা বাজে। একতারা বাজে। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো বন্ধুরা, এই যে আমি এখানে লিখেছি একতারা বাজে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বর্ণ কি আমরা আলাদা একটা রং দিয়ে চিহ্নিত করেছি। তোমরা কি খেয়াল করছো তো সবাই? বর্ণটা একতারা বাজে, এই বর্ণটা কিন্তু খেয়াল করতে হবে। বর্ণটার নাম কি? একতারা বাজে। আবার আমার সাথে সাথে সবাই বলো, একতারা বাজে। একতারা বাজে। আবারও বলো সবাই, একতারা বাজে। একতারা বাজে। একতারা দিয়ে তো আমরা বাজাই, তাই এখানে কি বলা হচ্ছে? একতারা বাজে। একতারা বাজে। সবাই কিন্তু লেখাটা খেয়াল করবে, কেমন? একতারা বাজে। আবার
আবারও বলো সবাই আমার সাথে সাথে, একতারা বাজে, একতারা বাজে, একতারা বাজে। কি সবাই তো নিশ্চয় বুঝতে পেরেছো একতারা কি হয়? বাজে, তাই না? একতারা বাজানো হয়, বাজে বাজে গান গাওয়া হয়। একতারা, এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি? হ্যাঁ, একতারার ছবি, তাই না? এটা একটা একতারার ছবি। তাহলে তোমরা নিশ্চয় এখন একতারাটা চিনে ফেলেছো সবাই, তাই না? এবং এই যন্ত্রটার, বাদ্যযন্ত্রটার নামও কি তোমরা শিখে ফেলেছো। এবার চলো, তোমাদের জন্য আমি আরো একটা জিনিস নিয়ে এসেছি, দেখবে তোমরা? আরেকটা জিনিস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখতে চাও? তোমরা এই প্রাণীটা কিন্তু সবাই দেখেছো, দেখো তো এটা কি দেখা যাচ্ছে আমার হাতে? কি দেখা যাচ্ছে এটা? এটার নাম কি? কেউ কে বলতে পারো? আমরা কিন্তু আর অনেক বড় দেখি, তাই না? যেহেতু এত বড়টা তো তোমাদের সামনে নিয়ে আসা সম্ভব নয়, তাই আমি তোমাদের জন্য ছোট্ট একটা নিয়ে এসেছি। বলো তো এই প্রাণীটার নাম কি? প্রাণীটার নাম কি? হাতি, তাই না? এই প্রাণীটাকে আমরা কি বলে ডাকি? হাতি বলে ডাকি। হাতি কিন্তু অনেক বড় থাকে, তাই না? অনেক বড় বড় হাতি কিন্তু আমরা রাস্তায় প্রায় সময় দেখা যায়। আর হাতি কোথায় থাকে? জঙ্গলে। তাহলে এটার নাম কি শিখলাম আমরা? হাতি। এখন আমার কথা হলো বন্ধুরা, তোমাদের কি শুধু একটা নাম থাকে নাকি আরো নাম আছে? আমি জানি অনেকেরই তোমাদের কি সুন্দর সুন্দর কতগুলো নাম থাকে, একটা নাম থাকে না, তাই না? অনেকেই কিন্তু দুইটা তিনটা নাম থাকে, বাবা মা আদর করে অনেক নামে ডাকে। আমরা আজকে এই যে হাতিটা দেখেছি তার আরো একটা নাম শিখবো। কি বলবো আমি নামটা? হ্যাঁ, বলছি তোমাদের জন্য। এই হাতিকে আমরা ঐরাবত বলেও কিন্তু ডাকতে পারি। হাতির আরেকটা নাম আমরা কি শিখলাম? ঐরাবত। সবাই আমার সাথে সাথে বলো, ঐরাবত। আবার বলো সবাই, ঐরাবত। দেখো তোমাদের জন্য আমি একটা সুন্দর হাতির ছবিও নিয়ে এসেছি, কত সুন্দর, তাই না? ঐরাবত। তাহলে এটা কিসের ছবি আমরা দেখতে পাচ্ছি? একটা ঐরাবত। সবাই আমার সাথে সাথে বলো, ঐরাবত। এটা কি? একটা ঐরাবত। এবার দেখো তো বন্ধুরা, এই যে ঐরাবতটা আমরা দেখতে পাচ্ছি, ঐরাবতটা কিভাবে আছে? সেজে গুজে আছে, তাই না? ঠিক তোমরা যেভাবে সাজতে পারো, তাই না? ঐরাবতটা কি করছে? এখানে আমরা কিভাবে দেখতে পাচ্ছি, একদম সুন্দরভাবে সেজে গুজে পরিপাটি হয়ে আছে, তাই তো? তাহলে ঐরাবত কি করছে? সাজে। ঐরাবত সাজে। আমার সাথে সাথে সবাই বলো, ঐরাবত সাজে। আবারও বলো সবাই, ঐরাবত সাজে। আবারও বলো সবাই, ঐরাবত সাজে। আবারও বলো সবাই আমার সাথে সাথে, ঐরাবত সাজে। আমরা কিন্তু এখন হাতির নতুন আরেকটা নাম শিখে গেলাম। কি সেটা? ঐরাবত। ঐরাবত। ঐরাবত সাজে। ঐরাবত সাজে। কি সুন্দর না? হাতের আরেকটা নাম যে আমরা এখন দেখতে পেলাম, ঐরাবত। খুব সুন্দর আরেকটা নাম, তাই না? ঐরাবত সাজে। সবাই আবারও বলো আমার সাথে সাথে, ঐরাবত সাজে। ঐরাবত সাজে। ঐরাবত সাজে। কি বন্ধুরা, এখানেও কিন্তু আমরা নতুন আরো একটা বর্ণ দেখতে পাচ্ছি, আলাদা রং করা আছে, তাই না? ওই ঐরাবত। ওই ঐরাবত। ওই ঐরাবত। ওই ঐরাবত। ঐরাবত সাজে। ঐরাবত সাজে। ওই ঐরাবত। সবাই আমার সাথে সাথে বলো, ওই ঐরাবত। ওই ঐরাবত। ঐরাবত সাজে। ঐরাবত সাজে। ঐরাবত সাজে। কি তোমরা নিশ্চয় এখন ওই বর্ণটা চিনে ফেলেছো, তাই না? চিনবে তো সবাই? আমরা কিন্তু দুইটা বর্ণ দেখেছি। একটা কি দেখলাম? এ, আরেকটা
এটা কি দেখেছি আমরা? ওই, তাই না? এবার তোমরা একটু খেয়াল করে দেখো তো, এই যে আমরা কিছুক্ষণ আগে এ বর্ণটা দেখেছি একতারার ক্ষেত্রে, তাই না? একতারার ক্ষেত্রে কিন্তু আমরা একটা বর্ণ দেখেছি এ। এই এ বর্ণটা আমরা আর কোথায় দেখেছো তোমরা বলো তো, একটু মনে করে দেখি, পারো কিনা? কোথায় দেখেছো? আরো কোনো বিষয়ের মধ্যে কি তোমরা দেখেছো? গণিত বই দেখেছো, তাই না? গণিত বইয়ে কিন্তু আমরা একতারার এই বর্ণটা আমরা কিন্তু দেখেছি, তাই না? এই এ বর্ণটা গণিত বইয়ের মধ্যে কি আমরা এই এ বর্ণটা কি দেখেছি না? কোন শব্দটার সময় আমরা দেখেছি বলো তো, একটু মনে করে। কোথায়? এক বলতে আমরা এই এ বর্ণটা পেয়েছি, তাই না? এক সংখ্যাটা যখন আমরা লিখি, এই হলো আমাদের এক, তাই না? এক সংখ্যাটা লিখতে আমরা কি করি? এই এ বর্ণটা কিন্তু ব্যবহার করি, তাই না? দেখো তো সবাই একটু খেয়াল করে, এই যে দেখো এ, দেখতে পাচ্ছ তোমরা? তাহলে আমরা বলতে পারি না এ বর্ণটা আমরা কোথায় পাই? এক লিখতে, তাই না? তাহলে তোমরা সবাই এখন আমার সাথে সাথে বলো, এক, এক, এক। আবারও বলো, এক, 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 এক। আবারও বলো সবাই আমার সাথে সাথে, এক, 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 একতারা, এক, একতারা, এক, একতারা। সবাই আমার সাথে সাথে কিন্তু বলতে হবে, এক, একতারা, এক, 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 একতারা, এক, 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 একতারা, এক, 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 একতারা। ওই, ঐরাবত, ওই, ঐরাবত, ওই, ঐরাবত, ওই, ঐরাবত, এক, 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 একতারা, ওই, ঐরাবত। খুবই সহজ না? তাহলে আমরা এ দিয়ে কি শিখলাম শব্দ বলো তো? এক আর একতারা, তাই না? এ দিয়ে আমরা কিন্তু দুইটি শব্দ শিখে ফেললাম। কি কি? এক, একতারা, এক, একতারা। ওই দিয়ে আমরা কি শিখলাম? কি শব্দটা শিখেছি? ঐরাবত, ঐরাবত। সবাই তোমরা আমার সাথে সাথে আবারও বলো, এক, একতারা, এক, একতারা, এক, একতারা, ঐরাবত, ঐরাবত। কি খুবই সহজ, তাই না? আমরা এখানে দুইটি বর্ণ দেখতে পাচ্ছি। একটা বর্ণ কি দেখতে পাচ্ছি আমরা? এ। আরেকটা বর্ণ কি দেখতে পাচ্ছি? নতুন বর্ণটা ওই, তাই তো? এ, ওই, এ, ওই। ওই কিন্তু অনেকটা কি দেখতে একের মতোই, তাই না? শুধু কি ওই এর পিছনে একটা কি কাঠবিড়ালির মতো একটা লেজ আছে, তাই তো? আর কিন্তু দেখতে কিন্তু এ আর ওই একই রকম দেখা যাচ্ছে, শুধু ওই বর্ণটার পিছনে কি আমরা একটা লেজ দেখতে পাচ্ছি। এবার চলো আমরা তো চিনে ফেলেছি এক কিভাবে লিখতে হয়, এক কি রকম দেখতে আর ওই কি রকম দেখতে, তাই না? এবার তো আমাদের লিখতে হবে কিভাবে এ লিখতে হয় আর কিভাবে ওই লিখতে হয়, আমাদের তো সেটা শিখতে হবে, তাই না? চলো আমরা তাহলে প্রথমে, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এই বর্ণটার নাম কি? আমরা কি শিখেছি? এ, তাই না? আমরা এখন দেখো এখানে বর্ণটা কি ফুটা ফুটা দেওয়া আছে, আমরা এই বর্ণটাকে লিখব। কেমন? তোমরা তোমাদের সবাই বাংলা বইয়ের 15 পৃষ্ঠাটা সবাই খুলে ফেলো। দেখো তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, একদম ঘর বানিয়ে ঘরের ভিতরে কিন্তু দেওয়া আছে। সবাই তোমাদের বইটা খুলে ফেলো, 15 পৃষ্ঠা। কি
খোলা হয়েছে তোমাদের? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এ বর্ণটা লিখব। কেমন? দেখো এখানে কিন্তু এরো চিহ্ন দিয়ে দেওয়া আছে। আমরা প্রথমে কোন দিক থেকে শুরু করব এবং কোন দিকে গিয়ে শেষ করব। কেমন? তাহলে তোমরা সবাই প্রথমে খেয়াল করো আমি কিভাবে লিখছি, হাতটা আমি কিভাবে ঘোরাচ্ছি। কেমন? এই যে প্রথমে আমরা এই গুল থেকে শুরু করছি। দেখো সবাই, এই আমরা কি করলাম, এই যে দেখো এভাবে নিলাম, এই যে নিচের দিকে আসতেছে সোজা সোজা, এই নিচে এসে এখন আমরা কি করব, এই যে এভাবে নিব। দেখেছো বন্ধুরা কত সুন্দর করে এই হয়ে গেল, তাই না? আবারও আমি লিখছি, তোমরা আবারও খেয়াল করো। কেমন? প্রথমে আমি কোন দিক থেকে শুরু করেছি? হ্যাঁ, এই যে দেখো এই গুল থেকে, তাই না? এখান থেকে শুরু করে এই যে আমি দাগের ফুটার উপর দিয়ে ঘুরিয়ে এই যে এখন কোথায় আসছি, নিচে, এই যে নিচে আসলাম, তাই না? এবার আমি কি করলাম, এই যে এই দিক দিয়ে উপরে চলে গেলাম। দেখেছো কি সুন্দর করে, কত সহজে আমরা লিখতে পারি। আবারও আমি দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করলে কিন্তু সবাই পারবে। এই আমরা এখান থেকে শুরু করলাম, শুরু করে কি করলাম আমরা, এই যে এদিকে গেল, এবার কি হলো, নিচে চলে আসলো সোজা। এবার আমরা এই উপরে হয়ে গেল আমাদের এ। কি সহজ না অনেক? তোমরা এবার তোমাদের পাঠ্য বইয়ে যে যে দেখো এখানে দেওয়া আছে না একটা, এটার উপরে তোমরা কিছুক্ষণ সবাই সুন্দর করে হাত ঘুরাও। প্রথমে কিন্তু এখানে এর চিহ্ন দেওয়া আছে, পাশে কিন্তু আরো একটা আছে, তোমরা এই দুটি এর মধ্যে সবাই কিছুক্ষণ হাত ঘুরাবে। তারপরে আমরা কি করব, আরো একটা কাজ করব। প্রথমে তোমরা সবাই হাত ঘুরাও সুন্দর করে সবাই, এই যে এভাবে প্রথমে গুল থেকে শুরু করে এই গেল নিচে, তারপর কি হলো, এই সবাই সুন্দর করে এভাবে হাত ঘুরাও। সবাই সুন্দর করে তোমাদের লেখাটার উপরে হাত ঘুরাও। বইয়ের মধ্যে যে ফুটা দেওয়া আছে লেখাটা, ওই লেখাটার উপরে কি করবে, সবাই সুন্দর করে কিছুক্ষণ হাত ঘুরাবে। কিছুক্ষণ হাত, কয়েকবার যদি হাত ঘুরানো হয় দেখবে তারপর নিজেরাই খুব সুন্দর করে লিখতে পারছো। কি লিখতে পারছো তো তোমরা? আমি তোমাদের বইয়ের মধ্যেও দেখিয়ে দিচ্ছি, বইয়ের মধ্যে সবাই তোমাদের দেখো, আমি তোমাদের বইটার মধ্যেও দেখিয়ে দিচ্ছি। কেমন দেখতে পাচ্ছ তোমরা? এই যে প্রথমে আমরা কি করলাম, এই যে শুরু করে দেখো নিচে গেলাম, কিন্তু আমি এবার কি করলাম, এই যে উপরে গেলাম। দেখেছো তোমরা? আবারও দেখো সবাই, এই যে এভাবে নিয়ে নিচে গেলাম, এই উপরে। এভাবে আমরা দুটো এর মধ্যে কি করব, হাত ঘুরাবো। এভাবে তোমরা যদি কতক্ষণ হাত ঘুরাও দেখবে কত সুন্দর এ লিখতে পেরেছো। দেখেছো কত সুন্দর হয়ে গেছে? তোমরা নিশ্চয় এতক্ষণে অনেকবার হাত ঘুরানো হয়েছে তোমাদের, তাই না? এখন আমরা যে কাজটা করব, দেখো তো নিচে এখানে কি আরো দুইটি ঘর ফাঁকা দেওয়া আছে না? তোমরা এখন সবাই কি করবে, এই দুইটি ঘরের মধ্যে ঠিক এভাবে উপরে যেভাবে লিখেছো এভাবে কি করবে, এভাবে লিখে ফেলবে। সবাই সবাই ঝটপট লিখে ফেলো। দেখেছো আমি কিভাবে লিখে ফেলেছি? তোমরা এভাবে কি করো, সবাই তোমাদের বইয়ের মধ্যে এই যে নিচে দুটি ঘর আছে, নিচে দুটি ঘরের মধ্যে কি করবে, দুইটি এ লিখে ফেলো সবাই।
পেরেছো সবাই? অনেক ধন্যবাদ, তোমরা লিখতে পেরেছো এই জন্য। এবার আমরা ওই বর্ণটা লেখা শিখব, কেমন? এই বর্ণটা তো আমরা লিখতে পেরেছি। এখন আমরা কি করব? এই যে আমরা শিখেছিলাম ঐরাবত, ঐরাবতের ওই বর্ণটা এখন আমরা লিখব, কেমন? আমরা তো দেখেছি এ আর ওই কি একই রকম, শুধু কি পিছনে একটা লেজ আছে। তো এটা তো আমরা খুব সহজে লিখতে পারবো। ঠিক প্রথমে আমরা কি করব? এর মতো করে এ ও এর এই অংশটা আমরা লিখব, কেমন? দেখো কিভাবে ঠিক কিন্তু আমরা এর যেভাবে লিখেছিলাম ওইভাবে, তাই না? এখন আমরা কি করব? ওই লেখার জন্য এই যে দেখো এখানে চিহ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা এভাবে ঘুরে ঘুরে এ হয়ে গেল ওই। খুব সহজ, তাই না? আবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই লেজটা দিতে পারি। এই যে দেখো এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই হয়ে গেল ওই। খুব সহজ, তাই না? আবার আমি দেখাচ্ছি, তোমরা একটু সবাই খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখলে সবাই কিন্তু পারবে। আমরা তো এ লেখা সবাই শিখেছি, তাই না? এ কিভাবে লিখতে হয় তা কিন্তু আমরা সবাই জানি। এ হলো এ। এখন আমরা ওই লেখার জন্য কি করব? এর পিছনে আমরা একটা এ মাত্রাটা দিলেই হয়ে গেল আমাদের ওই। কি বুঝতে পেরেছো তো তোমরা সবাই কিভাবে আমরা ওই লিখবো? আমি চলো এখানে একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি করব? এ হলো এ, তাই না? এর পিছনে আমরা যদি একটা এরকম লেজ এঁকে দেই তাহলে হয়ে গেল কি আমাদের ওই। খুব সহজ ওই বর্ণটা, তাই না? যারা এ বর্ণ লিখতে পেরেছো তাদের জন্য তো ওই বর্ণটা খুবই সহজ। এবার তোমরা ঠিক বইয়ের যেখানে এ লিখেছিলে তার পাশেই দেখো দুটি ওই দেওয়া আছে, তাই না? তোমরা সবাই প্রথমে কি করবে? এই দুটি ওয়ের মধ্যে কিছুক্ষণ হাত ঘোরাবে, কেমন? সবাই একটু তোমাদের বইয়ের মধ্যে সবাই আবার এর মতো হাত ঘোরাতে শুরু করো ওয়ের উপরে। কিছুক্ষণ যদি তোমরা এই দুইটি ওয়ের উপর হাত ঘোরাও তাহলে কি আবারও তোমরা ওয়েও লিখতে পারবে, কেমন? সবাই একটু এর উপর হাত ঘোরাও। আমি তোমাদের বইয়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে হাতটা ঘোরাতে হবে, কেমন? এই যে প্রথমে আমরা কি করব? এর মতো করে এভাবে নিয়ে এ লিখলাম। এবার আমরা পিছনে কি করলাম? মাত্রাটা দিয়ে দিলাম, কেমন? আবারও দেখাচ্ছি। প্রথমে আমরা এ লিখলাম, কেমন? এবার আমরা পিছন দিয়ে মাত্রাটা টেনে দিলাম, হয়ে গেল আমাদের ওই। এই যে এটার উপরে লিখি আমি, দেখো আমরা এ লিখলাম। এবার আমরা পিছনে মাত্রাটা টেনে দিলে হয়ে গেল কি ওই। দেখতে পেরেছো তোমরা কিভাবে আমি লিখেছি? আমার মনে হয় তোমরা সবাই লিখতে পেরেছো, তাই না? এবার কি করতে হবে? এবার আমাদেরকে এই যে নিচে দুটি খালি ঘর আছে, এই দুটি ঘরে কি করতে হবে? ওই লিখতে হবে, কেমন? তাহলে তোমরা সবাই ঝটপট তোমাদের বইয়ের মধ্যে এই দুটি অংশে লিখে ফেলো ওই। কিভাবে লিখবে? ঠিক এর মতো করে এখানেও আমরা ওই বর্ণটাও লিখে ফেলবো, কেমন? এই হলো ওই। আবার এ ঘরেও লিখে ফেলো একটা আরো একটা ওই হইল। দেখছো এখন কত সুন্দর দেখা যাচ্ছে? আমাদের বইয়ের পৃষ্ঠাগুলো কিন্তু সবারই হয়তো এখন এরকমই দেখাচ্ছে, তাই না? তোমাদের বইয়ের পৃষ্ঠাটা নিশ্চয়ই আরো অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। তাহলে আমার মনে হয় তোমরা এখন এ এবং ওই বর্ণ দুটি সবাই কি লিখতে এবং বলতে পারবে, তাই না? তাহলে চলো আমরা আরো কয়েকবার একটু পড়ে নিয়ে। এই বর্ণটার নাম কি? এ ওই, এ ওই, এ ওই। তোমাদের মনে থাকবে তো?
যে আমরা যখন দেখবো এর পিছনে কি একটা মাত্রা দেওয়া আছে, লেজের মতো দেওয়া আছে, তখন আমরা এটাকে কি বলবো? ওই বলবো। কেমন? আমরা গত ক্লাসে শিখেছিলাম রি বর্ণটা, আজকে আমরা আরো নতুন দুইটি বর্ণ শিখে নিলাম। কি বর্ণ দুইটি? হ্যাঁ, এ এবং ওই, তাই না? আর আমরা কিন্তু নতুন আরো একটা জিনিস শিখেছি, সেটা কি? হাতির আমরা আরেকটা নতুন নাম শিখেছি, তাই না? কি নামটা হাতির? হাতির নামটা কি ছিল? ঐরাবত। মনে থাকবো তো সবার? আমি কিন্তু দেখা হলে জিজ্ঞেস করব যে হাতির আরো একটি নাম কি আমরা বলতে পারি, তখন কিন্তু সবাই বলতে হবে ঐরাবত, তাই না? তাহলে আমরা দুটি নতুন বর্ণ শিখলাম, আবার সাথে কি শিখলাম? হাতির একটা নামও শিখতে পেরেছি, তাই তো? তো বন্ধুরা, তোমরা সবাই তোমাদের বাড়িতে আরো বেশি করে বর্ণগুলো চর্চা করবে, কেমন? যাতে করে কি তোমাদের লেখাগুলো আরো অনেক সুন্দর হয় এবং বর্ণগুলো তোমরা সঠিকভাবে চিনতে পারো। আর তোমরা সবাই কি করবে? অবশ্যই অনলাইন ক্লাসের সাথে থাকবে, আমার সাথে থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।